রাত দুপুরে গোয়ালঘর সহ গবাদি পশু পুড়ে ভস্মীভূত। কোনো রকমে প্রাণে বাঁচলেন আরও কিছু গবাদি পশু। এলাকায় ব্যাপক চাঞ্চল্য মন্তেশ্বরে। রাত দুপুরে এক গোয়াল বাড়ির গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে। শুক্রবার প্রায় রাত 12টা থেকে রাত 1টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দেনুর গ্রামে। দেনুর গ্রামের এলাকাবাসী সূত্রে জানা যায়, মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামের ভাগ্যধর মাঝির মাটির দেওয়ালের উপর বাঁশকাঠের অ্যাডভাস্টারের চাল বিশিষ্ট 2 কুঠুরির একটি গোয়াল ঘর ছিল। প্রতিদিনের মতো মশা থেকে গোয়াল ঘরের গবাদি পশুদের রক্ষা পাওয়ার জন্য গতকাল রাতে গবাদি পশু থাকা গোয়াল ঘরে ধোঁয়া দেন গোয়াল ঘরের মালিক ভাগ্যধর মাঝির পরিবারের লোকজন। রাত 1টা নাগাদ ভাগ্যধর মাঝির পরিবারের এক সদস্য ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার সময় দেখে গোয়াল ঘরের চালে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তিনি কোনো রকমে বসত বাড়ি থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করে। তারপর ভাগ্যধর মাঝি সহ পরিবারের অন্যান্য লোকজনদের চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন ঘুমন্ত অবস্থা থেকে ছুটে এসে এলাকার পুকুরে মোটর পাম্প চালিয়ে জল দিয়ে 2 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে 2 কুঠুরি গোয়াল ঘরের গোটা চাল সহ গোয়াল ঘরে থাকা একটি গরুর গাভী, 2টি ভেড়া, একটি ছাগল, গোয়াল ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কোনো রকমে গোয়াল ঘরে থাকা আরও কিছু গবাদি পশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এই আগুনে গোয়াল ঘরে থাকা আরও কিছু গবাদি পশুর কিছুটা অংশ পুড়ে গেছে বলে জানান বাড়ির মালিক ভাগ্যধর মাঝি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসী সহ ভাগ্যধর মাঝির দাবি, গোয়ালঘর সহ গোয়াল ঘরে থাকা গবাদি পশু মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিকের টাকার উপর ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দেনুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকদম শেখ, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রমেনগঞ্জ সহ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি। এই সম্পর্কে গোয়ালঘরের মালিক ভাগ্যধর মাঝি ও দেনুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকদম শেখ ও এক গ্রামবাসী উত্তম কুণ্ডু আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মাঝির গোয়ালে আগুন লেগে গেছে, দিয়ে হইচই চেঁচামেচি শুনে আমরা আসলাম। এসে সব হইচই করে সব লোক জড়ো করে জল তুলে কোনো রকমে আগুনটাকে নিয়ন্ত্রণে আনলাম। কখন লেগেছিল আগুনটা? 12টা 1টা নাগাদ রাত্রি, গতকাল। দিয়ে আগুনটা কিভাবে লেগেছে মনে করছেন? কিভাবে লেগেছে, ধোঁয়া দিয়েছিল, গরু অত্যাধিক মশার উৎপাতে ধোঁয়া দিয়েছে। এবার ধোঁয়া থেকে লেগেছে কিভাবে লেগেছে বুঝতে পারছি না, আনুমানিক ধোঁয়া থেকেই লেগেছে। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে আগুন দাউ দাউ করে জ্বলছে। পাড়ার ছেলেরা সব এসে জল দিয়ে সব আগুন নেভানোর চেষ্টা করছে। তা আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখছি ভেড়া মরে গেছে, ছাগল মরে গেছে, গর্ভীন গরু মরে গেছে। কটা? একটা গরু মরেছে, 3টে ভেড়া মরেছে, 2টো ছাগল মরেছে। সবই গোয়ালের ভেতর ছিল? সবই গোয়ালের ভেতর। বার করতে পারে নাই? বার করতে পারে নাই। তা কিরম ক্ষতি হয়েছে মনে করছেন? আনুমানিক 3.5 লাখ 4 লাখ টাকার ক্ষতি হয়েছে। গোয়ালটা কিসের কাঠামো ছিল? ও বাঁশ কাঁড়ি দিয়ে কাঠামো, অ্যাজবেস্টারের ছাউনি। কেউ লাগিয়ে দিয়েছে মনে করছেন? না, কেউ লাগিয়ে দেওয়ার মতো নয়। প্রশাসনের লোক এসেছে দেখলেন? হ্যাঁ, প্রশাসনের লোক, পঞ্চায়েতের উপপ্রধান এসছে, গ্রামের সদস্য এসছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি গরিব মানুষ যাতে কিছু সরকারি সাহায্য পায়, না হলে আর তৈরি করতে পারবে না। তা ক্ষতি অনেক হয়েছে নাকি? অনেক ক্ষতি হয়েছে। তা এটা অন্যভাবে নয়? না, আগুন লাগানো না, এটা মানে ধোঁয়া থেকেই মনে করছেন আপনারা? ধোঁয়া থেকেই আনুমানিক আমার মনে হয়। তা পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম অমিতাভ কুণ্ডু। এই গ্রামের বাসিন্দা? এই গ্রামের বাসিন্দা। আপনারা ছিলেন যখন আগুন লেগেছিল? তখন হ্যাঁ, যখন আগুন নেভানো হয় আমরা ছিলাম। আপনারা সহযোগিতা করেছেন? সহযোগিতা করেছি। কি ঘটনা ঘটেছে? কালকে গভীর রাতে আমাদের এই গোয়ালে আগুন লেগে গিয়েছিল। মানে কোথায় এটা? এটা দেনুর গ্রাম। দেনুর গ্রামে? তে আগুন লেগে কি পুড়ে গেছে? এখানে গরু পুড়িয়েছে, 4-5টা ছাগল পুড়িয়ে গেছে, 2 ক্যামেরা গোয়াল ছিল, গোয়ালটা পুড়ে গেছে, ভেড়া পুড়িয়ে গেছে। তা গরু কটা পুড়েছে? গরু একটা মরিয়ে গেছে, হ্যাঁ। 2টো আঘাত হয়েছে, 2টো সে সহ্যছায়ী হয়ে আছে। আর ছাগল ভেড়া? ভেড়া 3টে মরে গেছে, ছাগল একটা মরিয়েছে। গোয়ালের কাঠামো কি ছিল? গোয়ালের কাঠামো ছিল অ্যাজবেস্টারে। হ্যাঁ। তা আগুনটা কখন লেগেছিল? আগুনটা লেগেছিল গভীর রাত্রিরে। দেখে দেখলো কে? ওই বাড়ির লোকই বাইরে উঠে তখন দেখে ধোঁয়া উঠছে, তখনও চেঁচামেচি করে পাড়ার
লোককে ডাকে, পাড়ার লোক এসে পাম্প চালিয়ে ও সামনে পুকুর ছিল, পুকুরের জল দিয়ে আগুনকে লিমুনো হয়। কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ আসে? আগুন তো প্রায় 8 ঘন্টা, পৌনে 1 ঘন্টা। 1 ঘন্টা পর। তা পুড়ে কিরম ক্ষতি হয়েছে? কত ক্ষতি মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মাল আমাদের ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে? এই আগুন কিভাবে লেগেছে বুঝতে পারছেন? আগুনটা কিভাবে লেগেছে আমরা বুঝতে পারছি না, কিন্তু গোয়ালে ধোঁয়া দেওয়া ছিল। ধোঁয়া দেওয়া ছিল। অন্য কিছু ভাবে লেগেছেন? না না, অন্য কিছুভাবে লাগেনি। মানে কেউ লাগিয়ে দেয় সেরকম বুঝতে? না না, লাগিয়ে দেওয়ার সম্ভব নয়। তাই ধোঁয়া থেকেই আন্দাজ হ্যাঁ, করছেন? ধোঁয়া থেকেই আন্দাজ। তা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, এমনকি মনসুরা থানার আমাদের যিনি আইসি তেনাকেও জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে কোনো প্রতিনিধি আইছিল? হ্যাঁ, পঞ্চায়েত থেকে প্রতিনিধি এসেছিল। আমাদের প্রধান সাহেব আমাদের কাছেই দাঁড়িয়ে আছে, আমাদের সদস্য মশাই আছে। হ্যাঁ, বলুন তো, উপপ্রধান আছেন। তা আপনি কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে এই মাল ক্ষতি হয়ে গেল, আমরা কিছু পাওয়ার জন্য, সাহায্যের জন্য আমরা চাইছি, গরিব মানুষ আমরা। তা গোয়ালটা ক কামরা ছিল? গোয়ালটা 2 কামরা ছিল। 2 কামরা ছিল। তা এই ধোঁয়া দেওয়ার কারণেই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ধোঁয়া দেওয়ার কারণেই হতে পারে, ধোঁয়া দেওয়ার কারণেই। তা সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম হারাধন মাঝি। গোয়ালটা কার? গোয়ালটা আমার দাদার। দাদা। বাড়ি? বাড়ি এই হচ্ছে দেনুর উত্তরপাড়া। এই এখন কোথায় এসেছেন, কি জন্য? আমরা এসছি দেনুর গ্রামে, হচ্ছে ভাগ্যধর মাঝির বাড়িতে। গত রাতে, গভীর রাতে তার গোয়ালে আগুন লেগেছিল এবং কিছু হচ্ছে 3-4টি গরু মারা গেছে, 3-4টি ভেড়া মারা গেছে, হ্যাঁ, এবং খাসি মারা গেছে। তার জন্য আমরা এখানে এসেছি। এসে কি দেখলেন? এসে আমরা দেখলাম যে আগুন, মানে হচ্ছে ওরা রাত্রিতেই পাড়ার লোক দেখে আগুন নিয়ন্ত্রিত হয়েছে এবং এসে যে পশুগুলো মারা গেছে তাদের হচ্ছে অন্য জায়গাতে মানে সরিয়ে দেয়, এবং যারা হচ্ছে আঘাত হয়েছে আমরা প্রাণী সম্পদ দপ্তরে খবর দিয়েছি, আমাদের মন্তেশ্বর ব্লক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে খবর দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের থানার আইসি সাহেবকে খবর দেওয়া হয়েছে। আমাদের একটা প্রশাসনের তরফ থেকে এনাকে কিছু সাহায্য করা যায় কিনা সেটা আমরা দেখতে এসেছি। আগুনটা কিভাবে লেগেছে বুঝতে পারছেন? না, এটা এখন কীভাবে কিছু জানা যায়নি, তবে যেটা জানতে পারলাম এসে যে এদের বাড়ি গোয়ালে ধোঁয়া দিয়েছিল, হয়তো সেখান থেকে লাগতে পারে। তা কত টাকার মূল্যের সম্পদ বা সম্পত্তি ক্ষতি হয়েছে? 3 থেকে 3.5 লাখ টাকার সম্পদ এদের ক্ষতি হয়েছে। ক কামরা ছিল এটা? এটা 2 গোয়াল কামরা ছিল। কিসের ইয়ে ছিল? এদের ছিল বাঁশের আর অ্যাডভাস্টারের চাল। অন্য কিছু ভাবে মানে কেউ লাগিয়ে দেয় মনে করছেন না না? না না, সেভাবে কিছু মানে বোঝা যাচ্ছে না, যে গোয়ালে ধোঁয়া দিয়েছিল সেখান থেকে অনুমান করা হচ্ছে। তা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা এটা সমস্ত আমাদের দেনুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের কাছে আমরা লিখিতভাবে পাঠাবো, যাতে এই পরিবারটা কিছু আর্থিক সাহায্য পায়, সেই দিকটা আমরা চেষ্টা করে দেখার জন্য এসেছি। তা এই গোয়াল কি ভস্মীভূত হয়ে গেছে পুরে? হ্যাঁ, গোয়াল ভস্মীভূত হয়ে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে? হ্যাঁ, আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মকদুম হোসেন শেখ, উপপ্রধান দেনুর গ্রাম পঞ্চায়েত।